বৃহস্পতিবার রাত 10টা হঠাৎ করেই খবর আসে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী। গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই শেষে বিদায় নিয়েছেন অকুতভয় এই যোদ্ধা। এরপরই একদিকে শোক, অন্যদিকে হত্যার প্রতিবাদে রাজপথে নেমে পড়েন হাজারো বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাতেই বিক্ষোভ কর্মসূচি পালন করেন রাজনীতিক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার রাতে হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই মঞ্চের কর্মী সমর্থকরা। বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর ও রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। শাহবাগের বিক্ষোভে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন। জাতীয় ছাত্র শক্তির সঙ্গে একে একে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও যোগ দেন। পরে অন্যান্য এনসিপির নেতারাও বিক্ষোভে অংশ নেন। এদিকে রাত 11:30টার দিকে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে দুটি অফিসেই অবকাঠামোগত ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর 4তলা ভবনটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া আগুনে ডেইলি স্টার অফিসের নিচতলা ও দোতলা পুড়ে গেছে। অফিসের ভেতরে ভাঙচুর করে ফেলে রাখা জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে। শুক্রবার সকালে ডেইলি স্টারের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও উপস্থিত দেখা গেছে। এছাড়া এদিন রাতেই সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির ঘটনাস্থলে গেলে তাকেও হেনস্থা করা হয়। এছাড়া রাত 1টার দিকে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে ব্যাপক ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। হামলার পর রাত 3:30টার দিকে ছায়ানটের ফেসবুকে দেওয়া এক ঘোষণায় বলা হয়, ভবনটিতে পরিচালিত ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের ক্লাস সহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এদিকে আবারও ভাঙচুর করে আগুন দেওয়া হয় আগে দুইবার গুড়িয়ে দেওয়া ধানমন্ডি 32-এ থাকা শেখ মুজিবুর রহমানের বাড়িটি। সকাল 8:30টার দিকেও বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া লাইভে কয়েকজনকে ইট দিয়ে বাড়ির অবশিষ্ট দেয়াল ভাঙতে দেখা যায়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।